সড়কে ঝুঁকি নিয়ে যাতে মানুষ চলাচল না করে এবং বয়স্ক এবং অসুস্থরা যাতে ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়ি ব্যবহার করতে পারে তার জন্য রাজধানীর অনেক সড়কে নির্মাণ করা হয়েছে ফুটওভার ব্রিজ, সাথে চলন্ত সিঁড়িও সংযুক্ত থাকে। কিন্তু ফার্মগেট এলাকার যেই ফুটওভার ব্রিজটি 20 কোটি টাকা ব্যয় করেও নির্মাণের পরে চলন্ত সিঁড়িটি এখনো অকার্যকর। কি ভাবছেন সাধারণ মানুষ, তুই জানতে চাই। যে সিঁড়িটা তো আমাদের খুব প্রয়োজন আর কি। আমাকে সপ্তাহে এখানে 5 দিন আসার লাগে, বাচ্চা নিয়ে কোচিং এ দেওয়ার লাগে, তো উঠতে খুব কষ্ট, হাঁপে যায় আর কি, শরীর হাঁপে যায়। আবার নামলাম, আবার উঠতে কষ্ট। এটা সিঁড়িটা চালু করে দিলে আমরা খুব উপকৃত হয় এবং ভালো হয়, জনগণ সবার একটু সুবিধা হয়। বৃদ্ধ লোক আছে, বয়স্ক লোক, মহিলা মানুষ, সবার জন্য একটু উপকৃত হয়। এটা খুলে দেওয়ার জন্য আমরা বিনীতভাবে আমরা অনুরোধ জানাই আর কি। এটাই সিটি কর্পোরেশন এটা করছে কিনা আমি জানি না। এটা যদি সিটি কর্পোরেশন করা, সিটি কর্পোরেশন এটা স্টার্ট করে দেওয়া দরকার। হ্যাঁ, এটা অবস্থা কি সব ময়লা টয়লা ফেলে রাখে দিয়েছে, আর যারা এখানে ফুটপাতে থাকে তারা তো ওই ঘুরে করে যাচ্ছে, কি করবে না। চলন্ত সিঁড়িতে চালুর পরে আমি একদিন চলছিলাম, এরপর থেকে যে বন্ধ সেই বন্ধই। এখন কি আর করার, কষ্ট করে উঠতে হয় প্রতিদিনই। এটার প্রথম থেকে মনে হচ্ছে এটা নষ্ট, একদিন মনে হয় চলছে এরপরে নষ্ট। কি হচ্ছে না কেন তা তো জানি না, আমি কিছুদিন পর পরে দেখি যে মেকানিকরা আসে, এরপরে আপনার একটু খুইলে মুইছে টুইছে চলে যায়, বললো যে কয়েকদিনের ভিতরে চালু হয়ে যাবে। এখন এখানে কি আজও কি বাংলাদেশের ইঞ্জিনিয়ার আছে বা মেকানিক আছে কিনা আমি জানি না সঠিক। বহুত কষ্ট জানটা বেড়ে যেতেছে, বুঝছেন না? এখন সরকার তো এদিকে চেয়ে থাকতো না, সরকার যে মানুষ পার হইতেছে কিনা, পার হইতে চলবো, আর কিছু লাগে না। ওই মরে গেল কে বাঁচলো এটা সরকারের চিন্তা করে না, তবে করা উন্নয়ন করা আরো উচিত। এটা আসলে একটা অহেতুক কাজ, এটা একদম ঠিক হয়নি। যে পরিমাণ অর্থটা ব্যয় করে এটা করা হয়েছে, এটা কিন্তু ভালো একটা অন্য কোনো কাজে লাগাতে পারে, কিন্তু ব্যয় করে দেখা যাচ্ছে এটা একদম অকেজো করে আছে। তো এটা আসলে রাষ্ট্রীয়ভাবে একটা লস প্রজেক্ট ছাড়া আর কোনো কিছু বলা যায় না। জনপ্রতিনিধি যারা আছে নাই, তো জনপ্রতিনিধি নাই, সরকারি যে নিয়োগ আছে জি, তা তো দেখা উচিত। উনি কি দেখছেন? দেখে না, দেখলে তো হয়ে যেত, দেখলে কিন্তু হয়ে যেত। দায়িত্ব নিতে না, জনগণের টাকা বেতন নিতে আছে, জনগণের কাজ করতেছে না, এই তো ব্যাপার। জি, ঘুষ দুর্নীতি ছাড়া কিছু নাই। আপনি বেতন কাজ করতে বুঝে তো, মানে জনগণের দুর্ভোগ দেখার কেউ নেই। জনগণের দুর্ভোগ হয়ে যাবে, যে সমস্ত তাল পাবলিকের মধ্যে ভাঙবে, পাবলিক ছাড়া এই ভিতরে চলে আসে। সরকারিভাবে জনগণের ট্যাক্সের টাকায় ফুটওভার ব্রিজগুলো নির্মাণ হলো, দেখভালের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তা অদয় সিটি কর্পোরেশন নিচ্ছে কিনা সে ব্যাপারে প্রশ্ন সাধারণ মানুষের। রাজধানীর ফার্মগেট এলাকার এই ফুটওভার ব্রিজের বেশি দিন নির্মাণ না হলো 20 কোটি টাকা খরচ করে যে ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে, সেখানে চলন্ত সিঁড়ির এই দৃশ্য আসলে বলে দেয় যে সরকারের, সিটি কর্পোরেশনের যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কতটা উদাসীন। তালুকদার বিপ্লব, ওডি নিউজ, ঢাকা।